আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি কচু আর রুই মাছের মাথা আর পেটি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রেসিপিটা একজনের মতো বানাচ্ছি, তাই সব কিছু পরিমাণটা অল্প নিয়েছি। এখানে আধখানা রুই মাছের মাথা নিয়েছি, একটা পেটি নিয়েছি, অল্প কিছুটা কচু নিয়েছি, আর কচুগুলো এভাবে কেটে নিয়েছি। এখন মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। হলুদ মাখা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছের মাথা আর পেটিটা ভেজে নেব। মাছের মাথা পেটি ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজেছি, খুব একটা কড়া ভাজি নাই। তুলে নিয়ে ওই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, তাহলে আদা বাটা দিলে তেলটা ছিটাবে না। এখন দেব 1 চামচ আদা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর আদাটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে আদার গন্ধটা চলে যাবে। এখন দিয়েছি কাঁচা জিরে বাটা 1 চামচ। আরও কিছুক্ষণ এভাবে মশলাটা তেলে কষে নেব। এখন কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়েছে। এখন ধুয়ে রাখা কচু দিয়ে অল্প পরিমাণে, আগে লবণ দেওয়া আছে, লবণ দিয়ে কচুটা মশলার মধ্যে কষে নেব। কচু মশলার মধ্যে কষা হয়ে গেছে। এখন জল দেব। জল দিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে কচুটা রান্না হতে দেব। ঢাকা খুলে এই যে কচুটা এখন সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথা আর পেটি দিয়ে দেব। 1 মিনিট রান্না করে নেব। এখন রান্না হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গ্রেভিটা একটু আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা এতটা থাকবে না। খেতে দারুণ লাগে বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।